প্রত্যেকবার এক নারীর কাছে আমাকে আনাড়ির মতো হেরে যেতে হয়। এবারে এমন ত্রিশূল খোঁচালো, আমাকে হাসপাতালে অ্যাডমিট হতে হলো মায়েরি। এবারে আর চলবে না, প্রতিশোধ আমি নেবই। আমি মহিষাসুর। বুকে বড্ড ব্যথা। আরে কি করছেন স্যার? আপনার স্টিচ তো এখনো শুকায়নি, এত উত্তেজিত হবেন না। উত্তেজিত হব না মানে? আমার একটা প্রেস্টিজ নেই? প্রত্যেকবার ওই দেবী দুর্গার হাতে আমাকে মরতে হয়, ওই কারণে আমার একটা গার্লফ্রেন্ড পড়াতে পারছি না মাইরি। এত উত্তেজিত হবেন না স্যার, সেপটিক হয়ে যাবে তো। রাখুন তো সেপটিকের। এবারে আমি দেবী দুর্গাকে পরাস্ত করবই। এত উত্তেজিত হবেন না আপনি, একটু বিশ্রাম নিন, হাতটা ঠিক করে রাখুন। আমি একটা পেশেন্ট দেখে এক্ষুনি আসছি, চুপ করে একদম শুয়ে থাকুন। কি করে আমি বিশ্রাম নেব? এরূপ অবস্থায় কি বিশ্রাম নেওয়া যায়? ওদিকে আমার সাঙ্গপাঙ্গরা কি করছে কে জানে, একটু এদিক ওদিক হলেই তো খালি কাজে দেয় ফাঁকি। আপনি আবার উত্তেজিত হয়েছেন? আপনাকে বলছি, আপনি শুনছেন না কেন? একটা কথা বলি স্যার, সব যুদ্ধ কিন্তু বল দিয়ে জেতা যায় না। হ্যাঁ, কি বলতে চাইছো তুমি? এমন কিছু যুদ্ধ আছে যেটা কিন্তু বুদ্ধি দিয়েও জেতা যায়। শুনুন, আপনাকে দেবী দুর্গা কি দিয়ে পরাস্ত করেছিল বলুন তো? মানে কি বলতে চাইছো তুমি? মানেটা খুব সহজ। মানেটা দেবী দুর্গার হাতে কি ছিল, কোন অস্ত্র ব্যবহার করেছিল? ওই তো মহাদেব যেটা দিয়েছিল, ত্রিশূল। ওটা দিয়েই তো বারবার আমাকে খোঁচা দেয় আর আমি পরাস্ত হয়ে যাই। আর সেই ত্রিশূলটাই যদি এবারে না থাকে তাহলে কেমন হবে? বাহ বাহ, ভারী বুদ্ধি তো তোমার সুন্দরী। এবার আমার বুদ্ধির বল প্রয়োগ করে তোমার সহযোগিতা নিয়ে ছলে বলে কলে কৌশলে ত্রিশূলটা আমি হাতাবই। আমার বুদ্ধির প্যাচে পড়ে দেবী দুর্গা এবারে হবে পরাস্ত। ইতিহাস হতে চলেছে, ইতিহাস হতে চলেছে। তুমি কি মিষ্টি গো! মরতে কত নারী তো আমাকে সন্দেশ খাইয়েছে, কিন্তু কোনো নারী আমার হৃদয় স্পর্শ করতে পারেনি। আমি তোমাকে জীবন সঙ্গিনী করতে চাই। আমি এখনো সিঙ্গেল আছে মায়েরি। আমি এখনকার মতো 2-3টে প্রেম করতে পারি না, টাইম পাসও করতে পারি না। কাউকে ভালোবাসলে হৃদয় দিয়ে ভালোবাসবো। ও সুন্দরী, তুমি কি রাজি? আমি রাজি স্যার। তুমি আমার সাথে থাকলে ইতিহাস সৃষ্টি হবে ত্রিভুবনে। স্বর্গ মর্ত পাতাল এক করে ফেলবো, সব দখল করে ফেলবো। তুমি আমাকে স্বস্তির নিঃশ্বাস দিলে সুন্দরী। বিশ্রাম করুন স্যার এবারে। ঘেমে গেছেন বড্ড। তোমাদের এই নার্সিং হোমে না আমি অনেক টাকা ডোনেট করব। এখানে আমি শপিং মল করাবো, যারা পেশেন্ট আছে তাদের স্পেশাল ডিসকাউন্ট দেব। তুমি খুশি হয়েছো তো সুন্দরী? অনেক খুশি হয়েছি। নার্সদেরও মাইনে বাড়িয়ে দেবো। আমি মহিষাসুর বলে কথা। যুদ্ধটা তো জিততে হবে। দেখি আমার সাঙ্গপাঙ্গরা কি করছে। এই তো জীবন, যাক না যেদিকে যেতে চায়, যাক প্রাণ। বেয়ারা চালাও ফুয়ারা, ইনচাই শ্যাম্পেন রাম। এই সময় আবার কে ফোন করছে? তার বাবা। এই চুপ 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 চুপ, তো বস ফোন করছে। এমনিতে হয় না, আবার ভিডিও কল। দেখ, তোরা ওখানে ফুর্তি করছিস আর আমি এখানে সেলাইন টানছি। বস আমরা ওই একটু নন্দীর গার্লফ্রেন্ডের বার্থডে, তো তাই একটু ট্রিট দিয়েছিল। গার্লফ্রেন্ডের জন্মদিন বলে পার্টি দিয়েছে? চুটিয়ে লাল করে দেবো, তরকারি ঝাল করে দেবো। কিন্তু তোদেরকে আমি সাসপেন্ড করলাম। না বস, এরকম করবেন না বস, আমরা না খেতে পেয়ে মারা যাবো। একটু বল না, একটু বল না বস, একটু দেখুন বস, একটু দেখুন। যদি চাকরি বাঁচাতে চাস
আর যদি না খেয়ে মরতে চাস তাহলে এক্ষুনি দেবী দুর্গাকে আক্রমণ কর। ইয়েস বস, ইয়েস। নেশাটা একটু কাটুক, আমরা অ্যাটাক করব। ইয়েস বস। আমি আর 2 দিন পরেই ছুটি পাবো, ঠিক আছে? যা, এক্ষুনি যা। ये दोस्ती हम नहीं तोड़ेंगे। সকাল হয়ে গেছে, ও দুর্গাকে আক্রমণ করতে। সকাল হয়ে গেছে, চল আক্রমণ করি। আরে চন্দ্রমণ্ডপ, তোরা এখানে কি করছিস? মহালয়া তো এখন অনেক বাকি। আমরা যুদ্ধ করতে এসেছি। আর এসেছি আমাদের বস মহিষাসুরের বদলা নিতে। আমাদের বস এখন হাসপাতালে সেলাইন টানছে, তা বলে কি যুদ্ধ বন্ধ হয়ে যাবে? আমরা যুদ্ধ করব, যুদ্ধ। আমরা বদলা চাই, বদলা, যুদ্ধ চাই, যুদ্ধ। সর সর সর, রাস্তা ছাড়, আমার এখন অনেক কাজ বাকি। বড় বাজারে যেতে হবে, চেরি কালারের নেল পলিশ কিনতে হবে, চুল স্ট্রেট করতে হবে। আমার এখন অনেক কাজ, যুদ্ধ করার মুড নেই। পথ ছাড়বো বলে তো পথ আগলে দাঁড়াইনি আমরা। আমরা যুদ্ধ চাই, যুদ্ধ, যুদ্ধ আমরা করব। আর এবারে আমরা মহিষাসুরের বদলা নেবই। আমাদের বদলালে চাকরি থাকবে না। দুর্গা মা, বোঝার চেষ্টা করুন। এত কথা কেন বলছো? সরাসরি আক্রমণ করো। ঠিক বলেছিস তুই, ঠিক। হ্যাঁ রে মূর্খের দল, তোদের এত শক্তি হয়নি দেবী দুর্গাকে পরাস্ত করার। তবে রে, এই দেখ। সেলাইটা আজকে কেটে দিয়েছি, অনেকটাই আপনি এখন সুস্থ আছেন। আজকের পর থেকে আপনার সাথে দেখা হবে না। আরে দেখা হবে না কেন? এত চিন্তা করো না, তোমাকে আমি গার্লফ্রেন্ড বানিয়েছি। আরে আমাদের তো স্মার্টফোন আছে। আচ্ছা, এই দেখো, আমরা বিন্দাস প্রেম করব চুটিয়ে। আগে হানিমুন, তারপরে বিয়ে। কি এখন ফোন করে? হ্যাঁ, এবারেও পরাস্ত হয়েছে। চন্দ্রমুণ্ডুর মুণ্ডুচ্ছেদ করে দিয়েছে। হায় রে, এখনো মহিষাসুর বেঁচে আছে, মরে যায়নি। এবারে আমার বুদ্ধি দেওয়ার একজন বুদ্ধিমতী নারীকে পেয়ে গেছি। ওই নারী শক্তি আমার ধারে কাছে আসতে পারবে না, এই আমি কই দিলাম। আমি আসছি। ওহে সুন্দরী রমণী, যুদ্ধতে তোমাকে এবার পরাস্ত হতেই হবে, কারণ আমিও পেয়ে গেছি এক সুন্দরী রমণী। সুন্দরী, এবার আমাকে আসতে হবে, বিদায় দাও। আচ্ছা, টাটা, বাই বাই। যা বাবা, নিমিষের মধ্যে ভ্যানিশ। ও আচ্ছা আচ্ছা, আমাকে তো ফোন নাম্বার দিয়ে গেছে। কিছুক্ষণের জন্য ভয় পেয়ে গেছিলাম। যাই, তাড়াতাড়ি ডিউটিটা শেষ করে নিই, তারপরে ফোন করব। কোথায় সেই মহামায়া দেবী দুর্গা? আমি স্বয়ং হাসপাতাল থেকে ডিসচার্জ করে ওকে যুদ্ধে পরাস্ত করতে এসেছি। এত সাহস দেবী দুর্গার? হ্যাঁ, আমার খাস চেলা চন্দ্রমুণ্ডুর মুণ্ডুচ্ছেদ করেছে, এর প্রতিশোধ আমি নেবই। হ্যাঁ, আমি খবর পেয়েছি এই কাশবনে দেবী দুর্গার
কন্যা সন্তান সরস্বতী আর লক্ষ্মী নাকি আগমনী শুট করছে। কাউকে ছাড়িব না, কাউকে ছাড়িব না। এখানে রিল বানানো হচ্ছে, দুর্গা কোথায়? ওকে আমি বধ করব। এত বছর ধরে আমার মা তোকে বধ করছে, তাও তোর শিক্ষা হয়নি? এবারে আর ছেড়ে কথা বলবো না, আজকে দেবী দুর্গাকে বধ করবই। অবলা এক নারী আমারে করবি নিধন, এটা কখনো সম্ভব নয়। নারীর হাতে আমার মৃত্যু হবে এ আমি কখনো মানি না।
জীর্ণ করেন মহিষাসুরের বক্ষ দেশ। প্রাণের সাথে অন্ত হয় তা